আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো রান্নায় চলে আসলাম। তো আজকে কি রান্না করবো তা আপনার সাথে শেয়ার করছি। তো এখানে আমি গরুর মাংস রেডি করে নিয়েছি, পরিষ্কার করে। আর এখানে মশলাগুলো রেডি করে নিচ্ছি। তাহলে এখানে মাংস মশলাটা রেডি করে নিয়েছি আর চুলায় পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভেজে নেব বাদামগুলো করে। আর এখানে আমি নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, মাংস মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। আর এখানে পেঁয়াজ আর দারচিনি এলাচ দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা। তো এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে আর এদিকে আমি সবগুলো মশলা রেডি করে দেবো। তো এখানে মাংস মশলাগুলো রেডি করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা একসাথে আমি বেটে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এখন আমি পেঁয়াজটা ভেজে নেব। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখন আমি মশলাগুলো দিয়ে দেব। সবগুলো মশলা রেডি করে নিয়েছি, এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম। তো মশলাটা এখানে আমি একটু পানি অ্যাড করে দেবো। এখন আমি মশলাগুলো ভালোভাবে কষাই নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে। আর এখন আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে রেখে দিচ্ছি, এখন আমি ভালোভাবে কষাই নেব। আর এখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবো। এই যে ঝোলটা দিয়ে দিলাম, ঝোলটা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখন আমি মাংসটা হলে দেখাবো। নামাই দেবো, নামাই পাতটা বসাবো। তো পাত রেডি করে নিয়েছি আর এখন মাংসটা আমি নামাই দেবো। যে মাংস তরকারি হয়ে গেছে, তো এখন আমি নামাই দেবো, নামাই পাতটা বসাবো। তো পাত রেডি করে নিয়েছি আর এখন মাংসটা আমি নামাই দেবো। তো ভাতটা বসাই দিয়ে আসলাম। এখানে আমি যে মাংস, গরু মাংস, রান্না মাংস থেকে আমি দুটা মাংস ঝোড়া করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, সরিষার তেল আর নিয়ে নিচ্ছি শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানিয়ে নেব। তো এখানে কিন্তু ধনিয়া পাতাটা দিলে আরও বেশি ভালো হয়। এই ধনিয়া পাতাটা কিন্তু আমার আনা নেই, আমি এমনি বানিয়ে নেব। এখানে যে সরিষার তেল ঢেলে নিয়েছি, এখানে আমি মাংসটা সহ মাখাবো। বোঝাই যাচ্ছে না যে মাংস ভর্তা। তো ভাত ভর্তাটা করতে গেছেন খুব সুন্দর। এরকম ভর্তা হলে কিন্তু এক প্লেট ভাত এমনি খেয়ে ওঠা যায়। মাছ রান্না বসাই দিয়ে দিচ্ছি, 5 মিনিট মাছ বেগুন মাছ দিয়ে বসাই দিয়ে দিচ্ছি। দুপুরের মতো রান্নাটা শেষ। পরবর্তী কিছু করলে আপনার সাথে শেয়ার করবো।